আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা 5 আগস্ট ভারত চলে যান, বর্তমানে দিল্লিতে আছেন। এখন আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নাই, অসংখ্য মামলা। এখন তার এবং তার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হচ্ছে দুর্নীতির। এখন সরকার বলছে, দুদক বলছে যে 2009 থেকে 2023 পর্যন্ত 9টি প্রকল্পে, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আশ্রয়ন প্রকল্প থেকে শেখ হাসিনার পরিবার 80,000 কোটি টাকা দুর্নীতি করেছে এবং এইটা নিয়ে দুদক অনুসন্ধানে নেমেছে। সেখানে নাম এসেছে শেখ হাসিনার, শেখ রেহানার, সজীবদের জয়ের, টিউলিপ সিদ্দিকীর। এখন এটা ছাড়াও আরেকটি অভিযোগ হচ্ছে যে শেখ হাসিনা এবং তার পুত্র সজীবদের জয় $300 মিলিয়ন পাচার করেছে। সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে শেখ হাসিনা ও তার পরিবার 59,000 কোটি টাকা লুটপাট করেছে এবং এটার বিপরীতে রুশ দূতাবাস, যাদের সাথে যে $12 বিলিয়ন চুক্তি এই প্রজেক্টের জন্য, তারা বলছে যে এই সংবাদ বিভ্রান্তিকর, মিথ্যা তথ্যের উপর। এখন প্রথম আমরা শুনলাম যে এই টাকা কোথায় গেল, শেখ হাসিনার পরিবারের দুর্নীতির টাকা কই। তারা বললেন যে এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 59,000 কোটি দুর্নীতি, 79,000 কোটি টাকার দুর্নীতি, সেই টাকা চলে গেছে মালয়েশিয়ার একটি ব্যাংকে, পাচার হয়েছে। কিন্তু কোন ব্যাংকে গিয়েছে, কবে গিয়েছে, তার কোনো তথ্য নেই। তো কোনো তথ্য ছাড়া আপনি কথা বলেছেন, এটা তো ভিত্তিহীন। আপনি যদি আজকে 500 টাকাও ব্যাংকে রাখেন নিয়ে, এটা ডিজিটাল যুগ, তাহলে আপনি কয়টার সময়, কয় তারিখে, কোন মিনিট, সেকেন্ড সব উঠে যায়। আপনি যদি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করেন, সেই তথ্য উঠে যায়। এখন এত বড় একটা অ্যামাউন্ট, 59,000 কোটি টাকা, সেটার কোনো হদিস নাই। তাহলে এটা কি ভিত্তিহীন সংবাদ নাকি আসল সংবাদ? এখানে ব্রিটেনের এমপি শেখ রেহানার মেনু টিউলিপ সিদ্দিককে জড়িত করা হয়েছে। এখন এই যে 80,000 কোটি টাকা, 80,000 কোটি টাকার যদি 10% টিউলিপ পান, তাহলে দাঁড়ায় 8,000 কোটি টাকা। এখন কারো যদি 8,000 কোটি টাকা থাকে, সে অন্যের বাড়িতে ভাড়া থাকে কিনা বলেন। এবং ইউরোপ আমেরিকায় যারা থাকেন তারা জানেন যে হঠাৎ করে যদি আপনি 5,000 ইউরো যদি বা $5,000 যদি নিয়ে ব্যাংকে ঢুকান, ব্যাংক প্রশ্ন করে এই টাকা তুমি কোথায় পাইলে, এবং এটা সন্দেহ হলে অনেক সময় তারা অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। এখন $5,000 নিলেই অবস্থা, এখন 8,000 কোটি টাকা ঢুকে গেল, ব্যাংকরা বৈশা বৈশা ললিটপ চুষতেছে, এটা কি সম্ভব কিনা? এবং টিউলিপ সিদ্দিকীর নামে এই যাবৎ যত তদন্ত হয়েছে, কোনোটিতেই তিনি দোষী সাব্যস্ত হননি, তিনি নির্দোষ প্রমাণিত হয়েছে। এখন সরকার বলছে যে শেখ হাসিনা পরিবার 80,000 কোটি টাকা দুর্নীতি করেছেন, কিন্তু কোথায় সেই টাকা? এই সরকারের প্রায় 1 বছর হয়ে গেল, সরকার তার কোনো সন্ধানই দিতে পারছে না কেন, খুঁজে পাচ্ছে না কেন? এটা কি ভুয়া তথ্য ছড়াচ্ছে সরকার, নাকি খুঁজে পাওয়ার ব্যর্থতা আছে তাদের, কোনটা? এখন যদি আপনারা খুঁজে না পান, তাহলে শেখ হাসিনা কি মহাশূন্যে মেঘের ভিতর টাকা লুকায় রাখছেন যে আপনি খুঁজে পান না? এবং এই যাবৎ শেখ হাসিনা এবং রেহানার যত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, তাতে সরকারের হিসাবে তাদের 2 বোনের অ্যাকাউন্টে আছে 3 কোটি সামথিং। এখন যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে শেখ হাসিনার ভাগে পড়ে 1 কোটি সামথিং টাকা, ধরলাম 1.5 কোটি টাকা। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন, তো
আমি যদি 15 বছর মানে হলো 180 মাস, 180 দিয়ে ওই 1.5 কোটি টাকা ভাগ করি, তাহলে তার মাসে সঞ্চয় দাঁড়ায় 1 লাখ সামথিং। তো এখন শেখ হাসিনা রাষ্ট্রের সবচেয়ে বড় চাকরি করেন, তার গাড়ি বাড়ি পাই পেয়াদা বলতে গেলে সবই ফ্রি, তার ধানি জমি আসছে, তার ছেলে মেয়েরা এস্টাবলিশ, তাদের টাকা পয়সা দিতে হয় না, তারা উল্টো টাকা পয়সা দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং যে দেশে একজন পিয়নও 400 কোটি টাকার মালিক, সেখানে কোনো প্রধানমন্ত্রীর আয় যদি 1 লক্ষ টাকা হয় মাসে, এটা কি বেশি? আমি তো বলবো তিনি একজন গরিব প্রধানমন্ত্রী। শুধু বাংলাদেশে নয়, তৃতীয় বিশ্বের জন্য তিনি তৃতীয় একটা গরিব প্রধানমন্ত্রী। অথচ এই গরিব প্রধানমন্ত্রীকে বানানো হচ্ছে এখন 80,000 কোটি টাকার মালিক। এখন আমার যেটা ব্যক্তিগত বিশ্বাস, যে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে তিনি দুর্নীতি করেননি, কোনো টাকা পয়সা কামাননি, কিন্তু তার আমলে যেসব দুর্নীতি হয়েছে, আওয়ামী লীগ নামদারি হাইব্রিডেরা শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন অন্যায়ভাবে দুর্নীতি করে, এর দায়ও কিন্তু শেখ হাসিনা এড়াতে পারেন না। সরকার প্রধান হিসেবে এর দায় তার উপরও পড়ে। যাই হোক, আশা করি সরকার এই রকম গণহারে ভিত্তিহীন কথা না বলে একজন মানুষের উপর দায় চাপানোর আগে সেটা তথ্য প্রমাণ দিয়ে মানুষকে বোঝায় যে শেখ হাসিনা দুর্নীতি করেছেন, ওই ব্যাংক